হ্যালো সবাইকে, আমি রিয়া। তো চলে এসেছি গুপ্ত বৃন্দাবনের পার্ট 2 নিয়ে। এর আগের ভিডিওতে তো তোমরা জেনেইছো যে গুপ্ত বৃন্দাবন এতটা বড় ছিল যে আমি পুরোটা সেই ভিডিওতে দিতে পারলাম না। তো এই ভিডিওতে গুপ্ত বৃন্দাবনের পুরোটা তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। অ্যান্ড ভিডিওর বেস্ট পার্ট কোনটা লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদম ভুলো না। অ্যান্ড এই ভিডিওটা একটু বড় আছে বাকি ভিডিওর থেকে, কারণ এই ভিডিওতে আরও একটা জায়গা রয়েছে যেটা আমার মোস্ট ফেভারিট। তো তোমরা ভিডিওটা এনজয় করো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই। পুরো রাশ এদিকে কিছু নেই। চলো, এখনো বাবা ওরা কেউ আসেনি, দেখতে হবে, ওদের জন্য দাঁড়িয়ে রয়েছে আমরা। এটা হচ্ছে আর একটা দেবী মহালক্ষ্মী। এদিকে বজরং বলিজি বসে আছে, এদিকে চৈতন্য মহাপ্রভু। এই দেখো, শ্রী চৈতন্যর একটা বড় মূর্তি এখানে, তার পাশে পুরো এরকম পুল টাইপ করা স্ট্রাকচারটা, আর তার উপর এরকম, আর এখানে এরকম নানা রকম ইয়ে করা রয়েছে সব। সেই দেওয়ালে কি বলে, কাহিনী বলে না, সে ওই সব চৈতন্যদেব কি কি করেছে না। এটাও আর একটা একটা আশ্চর্য জিনিস, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা হচ্ছে কদম গাছ, তোমরা এই যে কদম ফুল দেখতে পাচ্ছ, কিন্তু এটা কি বেঁধে রেখেছে? ও, আমি বলছি কদম গাছে কাঁঠাল হয়েছে বাবা। আর এখানে একটা স্পট যেটা নো এন্ট্রি, মহাদেব, আর এখানে সবকিছু রয়েছে। সত্যি বড্ড অনেক বড় এরিয়া নিয়ে এটা তৈরি, কারণ মাত্র মনে হয় আমরা 20 বা 30% হয়তো এটার ইয়ে করেছি, বাট এখানে অনেক কিছু আছে, সব গেট দিয়ে ঢালা, মানে প্রত্যেকটা স্ট্রাকচার বানানো, মোড়ক সব কিছুর। এরিয়াটা পুরোটা নেটের মধ্যে, পুরো নারায়ণ লক্ষ্মী। সাপ হাঁস আছে, Just look at this. Just look at this. বজরংবলীর ওয়াও মূর্তি। আর এখানে একটা সুন্দর ফটো ফ্রেম টাইপ করা, বেশ ভালো লাগছে। লোকে এসে ফটো তুলছে, আমরাও পরে তুলবো। এরিয়াটা এতটা বড়, লাইক আমরা মনে হচ্ছে এখন জাস্ট 30% শেষ করেছি, কিন্তু প্রচন্ড বড়। প্রচুর বড় এরিয়াটা, প্রচুর বড়। আমরা জাস্ট 30% শেষ করেছি। চলো আগে চলো। এখানে যেমন ওখানে দেখো ভেসে যাচ্ছিল, মানে সমুদ্র মন্থনের একটা স্ট্রাকচার বানানো ছোট এরকম। এটাই শেষ এখানের, ওটা আবার অন্যদিকে যাব। এখানে 5 জন জগৎগুরু রয়েছেন।
নে এখনো অনেকটা বাকি আছে, অনেকটা। এটা হচ্ছে বড় বাবার মন্দির, মানে শনিদেবের মন্দির। এটা এটা হচ্ছে শনিদেবের মন্দির। মূর্তি দেখে আমি দেখাতে পারি নাকি, বাপরে। পারবে কিনা জানি না, ঠিক দেখা যাবে না কারণ জিনিসটা একটু অন্ধকারে, মানে কালো কালো বিষয়টা খুব। এখানে সেই দেশে যেখানে কৃষ্ণ ঠাকুর গরু চড়াতে আসে না, হ্যাঁ, তার বন্ধুরা মিলে সবাই গল্প গুজব করে তখনের। আমি না এই ক্যারেক্টারটা ঠিক বুঝতে পারছি না কি, প্লিজ কমেন্ট করো সবাই এই ক্যারেক্টারটা কি। একটা সুন্দর নরসিংহা লক্ষ্মীর বিগ্রহ। এটা ওই পদ্মপুকুর এরিয়া টাইপ, বেশ ভালো। পদ্ম ফুল ফুটলে খুব সুন্দর লাগবে দেখতে। আর ওই দূরে শ্রী সেবা কুঞ্জ, তারাও দেখায়। এই দেখো দূরে শ্রী সেবা কুঞ্জ, দুটো ময়ূর আছে, হংস আছে, সুন্দর লাগছে জায়গা। আর এই প্রকাণ্ড হলের চারিপাশে নানা কথা শ্রীকৃষ্ণের, শ্রী চৈতন্যদেবের নানা কথা। আর এদিকে তাদের অষ্টসখীর সাথে ঝোলার কিছু, মানে ঝুলন যাত্রা বেসিক্যালি যেটাকে আমরা বলি, সেরকমই কিছু একটা থিম করা রয়েছে। কাছের মধ্যে থেকে দেখাটা একটু চাপের, কিন্তু যেটুকু দেখানো যাচ্ছে আর কি। I think we are almost done দেখা। বেরাবো এবার, চলো। এখন আমি ওই জগন্নাথের সাথে সবাই ফটো নিয়েছে, আমি নিতে পারিনি, নেব। আর এখানে এই বড় বাজরংবলীর সাথেও আমি ফটো তুলবো এখন। একদম সরস্বতী দেবী এখানে রয়েছে। এটা পুরীর গুপ্ত বৃন্দাবন নামেও কি গুপ্ত বৃন্দাবনই এটা। আমরা কত লাকি, আমরা ফাঁকায় ফাঁকায় ঢুকেছিলাম আর দেখো লাইন, কত লাইন, বাপরে রে বাবারে, লাইনই তো শেষ হচ্ছে না। আরে বাপরে, আরে বাপরে, হ্যাঁ ওই যে লাইন শেষ। আজকে লাস্ট স্পট হচ্ছে আমাদের ওমকারেশ্বর মন্দির। এইখানে নন্দী, ওই যে আমাদের মহাদেব। চলো হর হর মহাদেবের নামে চলে যায় ওমকারেশ্বর টেম্পল। এই জায়গাটা হচ্ছে আমার দি মোস্ট ফেভারিট সব থেকে। আর কারণ হচ্ছে এইখানে আছে মহাদেব, নট অনলি একটা মহাদেব, এখানে আছে 108টা। হ্যাঁ, এখানে আছে 108টা শিবলিঙ্গ, যেটা মানে যত শিবলিঙ্গ আছে না এখানে সব রয়েছে। আর ওটা একটা রুমের মধ্যে আছে, মানে লাইক অপূর্ব। যদি ওখানে ওই রুমে কেউ না থাকে, শুধু শিবলিঙ্গগুলো থাকে, তাহলে দেখতে অপূর্ব লাগবে, সেটা তোমরা আগে দেখতে পারবে। আর তাছাড়াও এর যে বাকি পরিবেশটা ছিল, এর বাকি পরিবেশটাও খুবই সুন্দর। এই যেমন মা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, তারপরে আমরা আলাদা হয়ে গেছিলাম ওই ভিডিওর চক্করে। দেন ওখানে মা প্রণাম করতে ঢুকে গেছে, আমাকে খুঁজছিল। আর এখানে শ্রীরাম অ্যান্ড সীতাজির একটা অপূর্ব সুন্দর মূর্তি করা, অপূর্ব সুন্দর, এটা জাস্ট চুমু চুমু বলতে পারো। তারপরে আমরা এদিক দিয়ে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে একটা নাগরাজ, দেখো এই জিনিসগুলো আমি সাউথের মুভিতে খুব দেখেছি। যারা সাউথের মুভির আগের দেখেছো তারা অবশ্যই জানবে যে এটা থেকে সেই নাগ পঞ্চমীতে দুধ দিত, এইসব দিত না, ওই টপ, এই টপ বলতে এই কাকুর টাক দেখা গেছে, বাদ দাও, আমরা ঠাকুরে ফোকাস করি, কিন্তু কাকুর টাক আমি দেখতে বলছি না। ও মাই গড, কাকু সরে গেছে। তো এখানে মনে হয়, যতদূর মনে, এখানে রাধা মাধব মানে রাধাকৃষ্ণজি ছিল। আর রাধাকৃষ্ণ দেখতে দেখো হনুমান চলে এসছে, আর হনুমানের আশীর্বাদ নিয়ে
আমরা চলে যাব মহাদেবের কাছে। টানা টিস টিস। দেখো আই দাদু সরো, এই দেখো এই দরজাটা দিয়ে ঢুকেই হচ্ছে 108টা শিবলিঙ্গ। প্রত্যেকটা শিবলিঙ্গের নিচে তার নাম লেখা ছিল, যে এটা কোন লিঙ্গ, ওটা কোন ইয়ে, সব ছিল। এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। একদম মহাদেব মানেই ভালোবাসা গাইস, মহাদেব মানেই ভালোবাসা। ব্যাংকের নোটিফিকেশন যাই হোক, তোমরা এনজয় করো ভিডিওটা। এনজয় আর কি করবে, এনজয় তো হয়েই গেছে। তো পুরোটা দেখো, দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। আর পারলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করো, করে বলো যে রিয়া বারুই চ্যানেল খুলেছে। এখানে আমি আর মা ঘুরছিলাম একা একা, আর দেখছিলাম চারিপাশটা কি কি রয়েছে। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, সত্যি বলতে খুবই, বাকি জায়গার তুলনায় আমার খুব ভালো লেগেছে। ওই যে গুপ্ত বৃন্দাবনে কি নেট লাগানো, যেন মনে হচ্ছে সব চুরি করে নিয়ে লোকে চলে যাবে রাধাকৃষ্ণকে। আর এখানটা বেশ খোলামেলা খোলামেলা, আমার বেশ ভালো লাগছিল। এখানে আমি ওটাই বলছিলাম যে আমার এটা বেশি ভালো লেগেছে, ওখানে ভালো লাগেনি। এ দেখো কি সুন্দর দোল দিচ্ছে, কি ভালো লাগছিল, কি ভালো জায়গা, কি বলবো, কি ভালো জায়গা। তো তোমরা দেখো ভিডিও, কেমন লাগলো বলো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে। তোমরা কেউ আমাকে কমেন্ট করো না গাইজ, আমি পপুলার না বলে। ঠিক আছে, দেখো এই পপুলার হলে তোমাদেরকে পাত্তা দেবো না। ওকে বাই, লাভ ইউ। ঠিক আছে, ভিডিও করেছো, শুধু ফ্যাশন মারলে যা হয়। বাড়ি যাওয়ার সময় ঠান্ডা লাগছে এখন, আমার হচ্ছে এরকম কান পটিটা মাথায় দেয়, মাথায় দিয়ে আটা বাবা ঠান্ডা। চলো আমাদের আজকে ঘোরা কমপ্লিট, আবার কালকে দেখা হবে। টাটা, বাই বাই।